হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটি ইউজি পিজি অ্যাডমিশন আপডেট নিয়ে চলে এলাম 2024 সালে। পরপর তো আপডেট আসছে, কোথাও আজকে রামকৃষ্ণ মিশনে মাধ্যমিক পাশে ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে, কোথাও অন্যদিকে আজকে সিইউটি পিজির জন্য ফর্ম ফিল আপ চলছে, কোথাও এলএলবি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছে, এবং এখন নিয়ে চলে এলাম কিন্তু ইউজি পিজি অ্যাডমিশনের আপডেট। আচ্ছা, এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। জানিয়ে দিই, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের কলকাতা সল্টলেকেও ক্যাম্পাস আছে, অর্থাৎ আপনারা কিন্তু কলকাতা থেকেও পড়াশোনা করতে পারবেন যারা বিশেষ করে কলকাতায় রয়েছেন। এছাড়া তো যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্টস আছে বা আশপাশে যারা ডিস্ট্রিক্টে পড়ছে তারাও তো অ্যাপ্লাই করতে পারছে। জানিয়ে দিই, এখানে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে 2024 সালে যে ভর্তি শুরু হচ্ছে, এই ভর্তি এটা কিন্তু আপনার ফেব্রুয়ারি সেশন অর্থাৎ এনবিইউ দুটো সেশনে ভর্তি নেয়। প্রত্যেক বছর একটা জুলাই সেশনে নেয়, একটা জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে নেয়। তো সেই সেশনে কিন্তু এখন ভর্তির জন্য আবেদন চলছে। এবং এখানে এনবিইউতে আপনার যে ক্লাস হবে, যেহেতু এটা ডিস্টেন্স প্রোগ্রাম, ডিস্টেন্স মানে হচ্ছে যেখানে সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে সাধারণত, বা অনলাইনে ক্লাস হয়ে থাকে কিছুটা ক্লাস। অর্থাৎ এই ক্ষেত্রে যারা বর্তমানে বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং যারা আপনাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করার প্ল্যানিং করছিলেন, অথবা যারা এইচএস কমপ্লিট করার পরবর্তী কোথাও জবে ঢুকে যায়, অথবা গ্র্যাজুয়েশনে কমপ্লিট করার পরবর্তী কোথাও একটা জবে এঙ্গেজড হয়ে যায়, তাদের পক্ষে রেগুলারে মাস্টার্স করা বা গ্র্যাজুয়েশন করা কমপ্লিট হওয়া সম্ভব হয় না। তবে এই ক্ষেত্রে আপনারা ডিস্টেন্সের মাধ্যমে পড়াশোনা করতে পারছেন। শনিবার রবিবার করে ক্লাস হবে। যেমন কলকাতা ক্যাম্পাস যেটা বলছিলাম সল্টলেকে অবস্থিত রয়েছে, এখানে আপনি যদি সেখানেই বা আপনার ফর্ম ফিল আপ হবে এবং পুরো জিনিসটা অনলাইনের মাধ্যমে হবে। ক্লাসটাও আপনার কিন্তু কলকাতা সল্টলেকে হচ্ছে এবং পরীক্ষাটাও সেরকম। তার ফলে এবং যারা ধরুন আজকে শিলিগুড়ি রয়েছে বা জলপাইগুড়ির স্টুডেন্টস রয়েছে, তাদেরও কিন্তু সেম প্রসেসে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে, সেমভাবে তাদেরও পড়াশোনাটা হয়ে থাকে। অনেক কটা কোয়েশ্চেন আসবে, আমি জানি যে আজকে পরীক্ষা কিসে দেওয়া যাবে, বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি কিসে দেওয়া যায় শেয়ার করছি, এবং তার সাথে কত টাকা কোর্স ফিস লাগে, কী কোর্স রয়েছে, কীভাবে টোটাল আবেদনগুলো হয়, ডুয়েল ডিগ্রি কি এখানে ভ্যালিড করবে কি করবে না, আদৌ মাইগ্রেশন লাগবে কি লাগবে না, অনেক কটা কোয়েশ্চেন আছে, পরপর শেয়ার করে দিচ্ছি ভিডিওটায়। যা নতুন এসেছি তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। দেখুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও সবেমাত্র শুরু হয়নি, ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, তার পরবর্তী আসবে রেজাল্ট, তার পরবর্তী হবে এই ভর্তি প্রসিডিওরগুলো শুরু। জানিয়ে দিই, এই ডেটটা সাধারণত মার্চের 31 তারিখ অবধি বললেও, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এবং মার্চের 31 তারিখ অবধি চলবে। কিন্তু এই ডেটটা এক্সটেন্ড হয়ে থাকে, যদি এক্সটেন্ড নাও হয় কোনো অসুবিধা নেই, জুলাই সেশনে ভর্তি হয়ে যাবেন, যেটা আপনার আগস্ট, সেপ্টেম্বর কি অক্টোবর অবধি ফর্ম ফিল আপ চলবে। তাই সেই বিষয়ে কোনো নিশ্চিন্ত থাকুন। আর একটা ব্যাপার হচ্ছে, যারা গ্র্যাজুয়েশনেরও যারা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টস আছে, তোমাদেরও বলে দিচ্ছি যে আফটার গ্র্যাজুয়েশনও তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছো, তার জন্য ডেট রয়েছে। বাট ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখো, কোথায় কোথায় কী করাচ্ছে, কত টাকা কোর্স ফিস পড়ছে, কী কী সুবিধা দেওয়া হচ্ছে, সব কিছু জেনে রাখাটা কিন্তু খুব প্রয়োজন। প্রথমত শেয়ার করছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তাদের যে আজকে জানুয়ারি ফেব্রুয়ারি সেশন যেটা 2024 সাল, সেখানে আজকে তাদের তরফ থেকে কী বলা হচ্ছে, কী কোর্স এখানে অফার করা হচ্ছে। আপনি এখানে যে কোর্সগুলো পেয়ে যাচ্ছেন, ইউজি কোর্স পাচ্ছেন এখানে একটা, এনবিইউতে ইউজি একটাই কোর্স করানো হয়, সেটা হচ্ছে বিকম করানো হয়। এবং এই ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে কিন্তু 8টা সেমিস্টারে মানে 6টা সেমিস্টারে পড়াশোনা করতে হচ্ছে, মানে 3 বছর ধরে পড়াশোনা কিন্তু কমপ্লিট করতে হবে। জানিয়ে দিই, এনবিইউতে ইউজি পিজি প্রত্যেকটা কোর্স সেমিস্টারে হয়ে থাকে, অর্থাৎ 6 মাসে একটা করে সেমিস্টার পরীক্ষা হবে, আবার সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এইভাবে এগিয়ে থাকে। এবং এখানে বিকমের ক্ষেত্রে আপনার 3 বছরের কোর্স হচ্ছে, তারপরে 6টা সেমিস্টার। মাস্টার্সের ক্ষেত্রে এখানে কিন্তু 2 বছরের কোর্স হচ্ছে, মানে 4টে সেমিস্টার। এখানে বিকম পেয়ে যাচ্ছেন আপনি ইউজি কোর্স, এমএ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পিজি পেয়ে যাচ্ছেন, যেটা একটা হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, নেপালি অ্যান্ড ম্যাথামেটিক্স। আপনারা অনেকে বলতে পারেন ম্যাথামেটিক্সে তো এমএসসি সাবজেক্ট, আমি তো বিএসসি করেছি, তাহলে আমি এমএ কেন করছি? কারণ ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট যেটা এমএও হয়, এমএসসিও করা হয়। অনেক ইউনিভার্সিটি আছে তারা কিন্তু এমএ ম্যাথামেটিক্স করেই থাকে, যেমন বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্সও আগে হতো, আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিও ডিস্টেন্সে হয়। এছাড়া আমাদের রাজ্যের বাইরেও অন্যান্য অনেক ইনস্টিটিউট আছে, তারা কিন্তু এমএ ডিগ্রি দিয়ে থাকে। তো তার ফলে আপনারা যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তারা এখান থেকে এমএ ম্যাথামেটিক্স কিন্তু কমপ্লিট করতে পারছেন। আচ্ছা, তার সাথে এখানে আপনি যে কোর্স পাচ্ছেন আরেকবার বলে দিচ্ছি, ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি এবং নেপালি আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আমরা মোটামুটি একটু দেখে নিচ্ছি যে এখানে আমি যেটা বললাম, আপনাদের সেমিস্টার ওয়াইজ আপনাদের টোটাল পড়াশোনাটা করতে হবে এখানে। আচ্ছা, এখানে প্রথম যে ফার্স্ট যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে ভর্তির জন্য কি যোগ্যতা। বিকমের জন্য লাগবে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন। বলেই দিয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, এবং সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হন বা আইএসসি হন, সিবিএসসি হন বা আদার্স যে কোনো বোর্ড থেকে হোক,
সেখান থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবং বলেই দিয়েছে যে আপনার অ্যাটলিস্ট 4টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, ইংলিশটা নিয়ে পড়াশোনা করতেই হবে উচ্চ মাধ্যমিকে, অর্থাৎ ইংলিশে যেমন 100 নম্বরের ইংলিশটা পড়তেই হবে, তাহলে আপনি কিন্তু এখানে বিকমের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। এবার চলে এসছে এর জন্য এখানে কিন্তু পার্টিকুলার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে আপনাকে অনার্স থাকতে হবে অথবা পাসে নিয়ে পড়েছেন তাহলে আবেদন করতে পারছেন। অর্থাৎ ধরুন আপনার আজকে বাংলা অনার্স ছিল, আপনি ধরুন আজকে পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রিতে আপনার পাসে ছিল, তাহলে আপনি কিন্তু এখানে পল সায়েন্স, হিস্ট্রি, বাংলা 3টি অপশান পেয়ে যাবেন মাস্টার্স করার জন্য। ধরুন আপনি শুধুমাত্র পাসে গ্র্যাজুয়েট হয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 300 নাম্বার মিনিমাম পড়েছেন একটা সাবজেক্টে, ধরুন আপনি পল সায়েন্স নিয়ে পড়েছেন, তাহলে আপনি পলিটিক্যাল সায়েন্সে এখানে কিন্তু মাস্টার্স করার জন্য সুযোগ পাচ্ছেন। এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাডমিশন হয়ে থাকে, কোনো আলাদা করে সেরকম কোনো কিছু মেরিট বা কিছু আসে না। এক্ষেত্রে আপনাকে ফর্ম ফিল আপ করতে হয়, পেমেন্ট করতে হবে, তারপর ডকুমেন্টেশনগুলো আপনাকে একটা ভেরিফিকেশন করতে হবে। লাইক শিলিগুড়ি অফিস যদি করছেন শিলিগুড়িতে করতে হচ্ছে, লাইক যদি আপনি কলকাতা অফিস করছেন তাহলে কলকাতাতে গিয়ে আপনাকে ডকুমেন্টেশনগুলো একদিন কিন্তু ভেরিফিকেশন করতে হয়। আচ্ছা, এখানে জানিয়ে দিই আপনার এবার যেটা হচ্ছে আপনার দেখুন এখানকার যে অনলাইন অ্যাডমিশন প্রসিডিওর কী কী ডকুমেন্টস লাগছে, এখানেই চলে আসে মাইগ্রেশন। দেখুন আজকের এখানে আপনার লাগবে হচ্ছে সফট কপি ফটোগ্রাফ লাগবে, যখন আপনি অনলাইনে আবেদন করবেন, এটা পুরো প্রসেসটা অনলাইনে আমি দেখিয়েও দেবো, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে বলে দিয়েছে আপনার একটা ফটোগ্রাফ লাগবে, কালার ফটোগ্রাফ, একটা সিগনেচার লাগছে আপনার, তার সাথে বলে দিয়েছে অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের, যেখানে ডেট অফ বার্থ প্রমাণ হবে, মাধ্যমিকে এবং তার ইকুইভ্যালেন্ট যে মার্কশিট আছে মাধ্যমিকের মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে, এবং তার সাথে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কাদের লাগবে, সেটা হচ্ছে আজকে যারা বিশেষ করে আজকে এনবিইউ স্টুডেন্টস ছিল তাদের জন্য, এছাড়া অন্যান্য স্টুডেন্টসদেরও তাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা দিতে হয়। এবার হচ্ছে মাইগ্রেশন লাগবে কিনা, এনবিইউতে কিন্তু মাস্টার ডিগ্রি করুন আপনি, আপনার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি আপনি ধরুন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন আর এনবিইউ থেকে আপনি আজকে মাস্টার্স করার প্ল্যানিং করছেন, আপনার কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে, এনবিইউতে জমা করতে হবে। তার ফলে ডুয়েল ডিগ্রিটা কিন্তু আদৌ সম্ভব নয়, কারণ মোটামুটি রেগুলারও বলুন সমস্ত জায়গাতেই মাইগ্রেশন চেয়ে থাকে। আজকে এনবিইউ ডিস্টেন্সেও কিন্তু মাইগ্রেশন চাইছে, তার ফলে একটা স্টুডেন্টস একটা মাইগ্রেশন দিয়ে তো দুটো কোর্স করতে পারে না। তার ফলে এক্ষেত্রে যারা বিশেষ করে আজকে একটা জায়গায় ধরুন আপনি কোনো একটা কোর্সে করেছেন, কারণ ইউজিসি বলেই দিয়েছে একটা স্টুডেন্ট ডুয়েল ডিগ্রি করতে পারে, কিন্তু একটা এখানে সবথেকে বড় ফ্যাক্টর যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে মাইগ্রেশন সার্টিফিকেট, তার ফলে মাইগ্রেশন কিন্তু এনবিইউ নিচ্ছে। আচ্ছা, এখানে মোটামুটি খরচ দেখুন, এখানে যে খরচ আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফিস পড়ে 100 টাকা, এনরোলমেন্ট ফি পড়বে 100 টাকা, ফার্স্ট সেমিস্টারে যেটা ভর্তির সময় পেমেন্ট করতে হবে, কোর্স ফিস ইউজি অর্থাৎ বিকমের জন্য 5200 টাকা, রেজিস্ট্রেশন ফিস পড়ছে 250 টাকা, এক্সামিনেশন ফিস পড়ছে 700, টোটাল ফিসটা বলছি আমি, আইডেন্টিটি কার্ড ফি পড়ছে 100 টাকা, এক্সামিনেশন সেন্টার ফি পড়ছে 100 টাকা, রিপেয়ার এক্সামিনেশন অর্থাৎ অ্যাপিয়ার যদি কেউ করে তাহলে আপনার 600 টাকা, এবং লেট ফি দিয়ে যদি কেউ করে তাহলে 250 টাকা, মোটামুটি 6500 টাকার মতো লাগে কিন্তু আজকের এখানে ইউজি অ্যাডমিশন নিতে গেলে ফার্স্ট সেমিস্টারে। তার পরবর্তী আমি যদি আজকে পিজির জন্য চলে আসি, তো পিজির জন্য এখানে পড়ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, এবং এখানে আপনার কোর্স ফিসটা পড়ে হচ্ছে 6400, মানে 7500 মতন কিন্তু আপনার টাকা পড়বে অ্যাডমিশনের সময়, পেমেন্ট কিন্তু আপনাকে যখন করতে হচ্ছে। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন আসবে যে আজকের এই যে ক্লাসটা হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দেখুন ডিস্টেন্সে পড়ার সব থেকে সুবিধা কি, ডিস্টেন্স থেকে বই দিয়ে দেয়, অর্থাৎ আপনাকে একটা লার্নিং মেটেরিয়াল দিয়ে দেবে যেগুলো আপনাকে পড়তে হবে, আলাদা করে সেরকম কোনো রেফারেন্স বই আপনি কিনতেই পারেন, বাট আপনাকে আলাদা করে যে বই কিনতে হবে বা কারো কোনো টিচার আন্ডারে পড়তে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু ডিস্টেন্সে খুব একটা লাগে না, কারণ তারাই নিজেরা সেলফ লার্নিং মেটেরিয়াল দিয়ে দেয় একদম কোয়েশ্চেন আনসার সহ খুব সুন্দরভাবে, এবং সেটা পড়াশোনা করলেই এবং তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলেই সাধারণত ঠিকঠাকভাবে পারা যায় এবং পরীক্ষাও উত্তীর্ণ করা যায়। অ্যাসাইনমেন্ট মানে কি, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সিটিতে তো আপনি মাত্র শনিবার রোববার ক্লাসে যাচ্ছেন, কিন্তু ইউনিভার্সিটি মাঝে মাঝে আপনাকে কিছু কোয়েশ্চেন দিয়ে দেবে, সেগুলো আপনি বাড়িতে বসে দেখেই লিখছেন, কিন্তু ওই যে আপনি অ্যাসাইনমেন্টের মাধ্যমে জিনিসটাকে লিখে বা মুখস্থ করে আপনি লিখছেন, লিখলে কী হবে আপনার সেলফ প্র্যাকটিস হবে, তার ফলে ইউনিভার্সিটি আপনাকে প্র্যাকটিসটা মাঝে মাঝেই করাবে, অ্যাসাইনমেন্টটা দেবে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দেখুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন বা ইংলিশ এবং তা মোটামুটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকছে, অর্থাৎ ইংলিশের মাধ্যমে এখানে আপনাকে পড়াশোনাগুলো করানো হচ্ছে, এবং তার সাথে বলে দিয়েছে বাংলা, হিন্দি, নেপালি এই 3টে আলাদা সাবজেক্টের জন্য তাদের যে রিজিওনাল সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলিটা বেঙ্গলিতেই পড়ানো হবে, এইভাবে কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা, এবং সেলফ লার্নিং ইংলিশ যেটা বলে দিয়েছে আদার দ্যান ল্যাঙ্গুয়েজ ইংলিশ উইল বি সাপ্লাইড বাই ইংলিশ অনলি, ডিউরিং দ্য ইন্টারভিউশন দ্য ক্যান্ডিডেট ক্যান রাইট আনসার ইন ইংলিশ অর বেঙ্গলি অর আদার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। এবার একটা কোশ্চেন হচ্ছে পরীক্ষায় যখন লিখবে তখন তারা কোন সাবজেক্টে লিখতে পারে,
পরীক্ষায় আপনি ইংলিশ, বাংলা বা আপনার যে সাবজেক্টে কমফোর্টেবল, যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, হিন্দি, আপনি তাতে উত্তর দিতে পারছেন। অর্থাৎ আপনার যে ধরুন বইটা যেটা আসছে সেটা ইংলিশে আসছে, এবার কিন্তু আপনি ধরুন বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন, বাংলাতেই কমফোর্টেবল, আপনি কিন্তু বাংলাতে পরীক্ষা দিতে পারছেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় থেকে। বোঝা গেল? এবং এখানে আপনার শনিবার রোববার করে ক্লাস হবে। আচ্ছা, এখানে অলরেডি তো ফর্ম ফিল আপ 1 তারিখ থেকে শুরু হচ্ছে। এছাড়া যাবতীয় যা যা আপনার ডকুমেন্টেশন ভেরিফিকেশন বা যা যা আছে সেগুলি ইউনিভার্সিটি টাইম টু টাইম নোটিফিকেশান দিয়েও দেবে। পরবর্তী আরও একটি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে চলে আসছে এবং ডিটেল ভিডিওগুলো শেয়ার করছি এই জন্য কারণ অনেক কোয়েশ্চেন থাকে। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর এনবিউ যারা ডিস্টেন্সে ভর্তি হওয়া প্ল্যানিং করছে এই জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে আর প্রবলেম থাকবে না। আর তবুও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা নতুন আপডেট নিয়ে চলে আসি, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।